হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম। আর আজকে অনেক দিন বাদে, মানে অনেক দিন নয়, প্রায় মনে হচ্ছে বছর, কারণ এই বছরের এটাই আমার ফার্স্ট ব্লগ। আমি সেই লাস্ট আমার যতদূর মনে পড়ছে আমি বোধহয় নভেম্বরে আমার অ্যানিভার্সারি ব্লগ দিয়ে এন্ড করেছিলাম। তো যাই হোক, তারপরে আর সেইভাবে তোমাদের সাথে যেরকম আমি ডেলি বেসিস কথা বলতাম বা আমার যতটুকু ভালো লাগা খারাপ লাগাগুলো শেয়ার করতাম সেইভাবে করা হয়নি। কিছু কিছু রিজন ছিল, তো সেগুলো একটু প্রসেস করতে আমার বেশি টাইম লেগে গেছে, প্রায় 5-6 মাস। আমি রোজই ভাবতাম যে আবার কবে থেকে স্টার্ট করব, আবার নতুনভাবে একটা জার্নি স্টার্ট করব। অনেকেই হয়তো ভুলে গেছো এর মধ্যে আমাকে, বা অনেকেই হয়তো নতুন করে দেখবে। তো যাই হোক, যারা চিনতে পেরেছো তাদের জন্য তো অতি ধন্যবাদ। আর যারা এখন আমাকে নতুন করে দেখছো তারা অবশ্যই আমাকে দেখার জন্য বা আমার সাথে কথা বলার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এখন থেকে চেষ্টা করব আবার যেরকমভাবে, কারণ এটা তো খুব একটা প্রফেশনালি আমি করতাম না, আমি জাস্ট নিজের ভালো লাগার জায়গা থেকে করতাম। তো সেইভাবেই আজকে একটা খুব ভালো দিন, তো ভাবলাম যে আজকে আবার জার্নিটা স্টার্ট করা যাক। আজকে জামাই ষষ্ঠী, এতক্ষণে হয়তো সব জামাইরা শ্বশুরবাড়ি পৌঁছে গেছে। এখন ঘড়িতে বাজে 2টো, ঠিক আছে। আমরা একটু দুজনেই লেট লাতিফ, তো স্নান টান করে পুজো টুজো কমপ্লিট করলাম। এবার রেডি হয়ে যাব বাড়িতে। আর বাড়িতে যা কিছু হচ্ছে ছোট ছোট মোমেন্টসগুলো আমি চেষ্টা করব তুলে ধরার, সেটাই আজকে শেয়ার করব। আর এরপর থেকে যেরকম যা কিছু হবে আমি চেষ্টা করব সেটুকুই ব্লগ করে তোমাদেরকে দেখানোর, আগে যেভাবে করতাম। বাট কতদিনে সেটা একদম পসিবল হবে আবার আগের মতন থরলি করতে পারবো সেটা জানি না। চেষ্টা করব করার, যদি বড় ব্লগ না হয় তাহলে ছোট ছোট করে কিছু শর্টস বা রিলসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। দেখতে থেকো, কারণ প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। মা ফোন করছে বারবার, সকাল থেকে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। স্নান টান করে নিয়েছি, এবার রেডি হব। তো চলো রেডি হয়ে আবার সামনে আসছি। এটা হলো আজকের আমার ফুল লুক। শাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে, আগেও পরেছি। গরমের মধ্যে কিচ্ছু না, জুয়েলারি পরতে ইচ্ছা করছে না, খুব একটা সাজতে ইচ্ছে করছে। বাট অন্য দিনের মতন তো আজকের দিনটা নয়, শাড়ি তো একটু পরতেই হবে কিছুক্ষণের জন্য হলেও। তো মোটামুটি অনেকটাই লেট হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, দেবজিৎও রেডি হয়ে গেছে। দুজনকেই দেখিয়ে দেবো আর তারপরেই বেরিয়ে পড়বো আজকের জন্য। তো চলো দেখে নাও। একজন রেডি হয়ে এখানে কাত হয়ে রয়েছে। চলো, 3টে বাজতে যায়। এই যে একজন এক্সপ্রেশনলেস জামাই যাচ্ছে শ্বশুর বাড়িতে। কটা বাজে বলো তো? 3টে বাজতে যায়। 3টে বাজতে যায় না, আবার কালকে বাজতে যায় আসবে। আজকে এখন 3টেই বাজে। আর মোটামুটি আমাদের গিফট ফিফটগুলো রেডি আছে, যেগুলো বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, একবার একটু জাস্ট আমার শাড়িটা দেখিয়ে দাও। তো এটা হলো আমার ফুল লুক, এটা শাড়ি। অ্যাকচুয়ালি এই শাড়ির ব্লাউজ খুঁজে পাওয়া যাচ্ছে না, তো এক কালারের শাড়ির একটা বেনিফিট হচ্ছে যে কোনো কালার দিয়ে আর কি মিক্স অ্যান্ড ম্যাচ করে পরা যায়। তো সেরকমই কন্ট্রাস্ট ম্যাচ করে পরেছি, আগেও পরেছি এই শাড়িটা বহুবার। গরমের মধ্যে হালকা পাতলা কি পরবো, আর সাজতে তো সেরকম ইচ্ছা করছে না, সেই জন্য খুব হালকা সেজে নিয়ে এখন বেরিয়ে পড়ছি। মোটামুটি জামাই ষষ্ঠী বোধহয় অর্ধেক জামাইদের মেয়েদের কমপ্লিট, সবাই এখন লাঞ্চ টাঞ্চ করে ঘুম দিচ্ছে, আমরা সবাই বেরোচ্ছি। চলো বেরিয়ে পড়ি। এই যে এখানে মায়ের গিফট আর বাড়ির মিষ্টি রেডি। তো গিফট আর এখন খুলছি না, কারণ মাকে গিয়ে যখন দেবো মাই খুলে দেখাবে। এখন অনেকটা দেরি হয়ে গেছে, তো চলো বেরিয়ে পড়া যাক। বেরিয়ে পড়লাম আমরা। আর আজকে একদম চোখ ধাঁধানো রোদ, প্রায় 3-4 দিন বাদে এরকম রোদ উঠেছে। মোটামুটি রোজই প্যাচ প্যাচ করে বৃষ্টি পড়ছে, তো আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে রোদ উঠেছে। আর বাইক তো বার করাই ছিল, তো চলো যাওয়া যাক এবার। এসে গেছি বাড়িতে।
চলো এবার ঢোকা যাক। বেশি নয়, আমরা জাস্ট এই 1 ঘন্টা মতন লেট। সকাল থেকে তো আসতেই পারবো না বলেইছিলাম, বাট 2টোর সময় চলে আসবো বলেছিলাম, সেটা আর কি 3:15-20 বাজে এখন। মাও সারপ্রাইজ হয়ে যাবে, কারণ অনেক দিন ধরে আমি মোটামুটি ভিডিও করছি না, তো আজকে ক্যামেরা নিয়ে ঢুকলে ভয় না পেয়ে যায়। ভিডিও করছি অনেকদিন বাদে, না এতদিন করিনি, সেটাই বললাম, তোমরাও সারপ্রাইজ হয়ে যাবে। আজকে বাড়ি একদম ফাঁকা, না আছে পুচকেটা, দাদা বৌদিরা শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়ি মানে বৌদির বাপের বাড়িতে। তো চলো, মা একাই ছিল, আমরা চলে এসেছি। সেই আগে চুল টুল বেঁধে নিয়েছি, এতটা গরম, মানে প্রচণ্ড মারাত্মক গরম আজকে, কেন জানি না অস্থির অস্থির লাগছে। তো মা তো অনেক কিছুই অ্যারেঞ্জমেন্ট করেছে, এখন দেখা যাক আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তেই দেখাচ্ছি তোমাদেরকে, সাথে সাথে। অ্যাকচুয়ালি এই সময়টা বাড়িতে কেউ নেই বলে ক্যামেরাটা ধরে দেওয়ারও লোকজন নেই, তো আমি ক্যামেরাটা একটা জায়গায় সেট করেছি, কারণ যেহেতু দুজনের একসাথে ষষ্ঠীটা হবে, 1 by 1 করলে সেটা ভালো লাগবে না, সেই জন্য সাইড থেকে একটা জায়গায় রেখে দিয়ে তারপরে মাকে বললাম ষষ্ঠীটা করতে থাকো, দেন তারপরে নয় ওরটা আমি কিছুটা তুলে দিলাম বা আমারটাও কিছুটা তুলে দিল, সেইভাবেই চলবে। তো একটু কষ্ট করেই দেখো, সাইড থেকেই দেখা যাচ্ছে, কারণ ফ্রন্ট থেকে রাখলে হয়তো মাকে দেখতে পাবে না তোমরা, সেই জন্যই এরকম একটা সাইড থেকে রেখেছি। তো আমাদের বাড়ির যেসব রিচুয়ালসগুলো হয় সেগুলোই এখন হচ্ছে, সবার হয়তো সেম হয় না, বাট ষষ্ঠীটা তো মোটামুটি বাঙালির সব বাড়িতেই হয়। আজকের দিনটা খুবই স্পেশাল, তো সেই জন্যই আজকের দিনটাই চুজ করলাম আবার নতুন করে জার্নিটা শুরু করার জন্য। কেমন লাগছে অবশ্যই কিন্তু বলতে ভুলো না। আর এখানটাতে মাকে দেখাচ্ছিলাম একটু বসে যাও, তাহলে বোধহয় দেখা যাবে, দাঁড়িয়ে করলে বোধহয় দেখা যাবে না, কারণ আমি ঠিক কনফিডেন্ট ছিলাম না যেখানটাতে রেখেছি ক্যামেরাটা সেখান থেকে দেখা যাচ্ছে কিনা। পরে দেখলাম যে না, পুরোটাই চলে এসছে ফুটেজটা। তো যাই হোক, যেরকমই এসছে সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো যেরকম বলেছিলাম যে মায়ের গিফটটা মাই দেখাবে, আমরা তখন তোমাদেরকে ইচ্ছে করেই দেখাইনি। তো এখন জামাই দিচ্ছে গিফট, আর এরপর মা আস্তে আস্তে আমাদের হাতে ফল মিষ্টি আর যা যা দেয় আর কি। আর সেইভাবে যেহেতু মায়ের কিছু কেনা হয়নি, মা আমাদেরকে মানে ক্যাশই দিয়েছে আজকে গিফট হিসেবে। খুব সুন্দর কিন্তু এই মুহূর্তগুলো, বলো, এগুলোই স্মৃতি করে রাখার জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা করা। আর মা হাতে পেয়ে শাড়িটা খুলতে শুরু করেছে, পরে আর একটু ভালো করে দেখাবো, এখন মা দেখে নিক, তারপরে পরে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমেই রয়েছে 5 রকম ভাজা আর ভাত, সাথে মাছ ভাজাও আছে, আর এখানে শাকও আছে। কি শাক এটা? কলমি শাক। আচ্ছা, এখানে মাছের মাথা দিয়ে ডাল আছে, আর চিংড়ি মাছের দো পেঁয়াজা, এখানে রয়েছে ইলিশ মাছ ভাপে, মটন কষা, চাটনি, দই, মিষ্টি, চকলেট, আর কি কোল্ড ড্রিঙ্কস, জল। জামাই বসেছে খেতে। স্টার্ট করো, পুরোটা আসছে না এত কাছ থেকে, স্টার্ট করো। এত গরম, আমাকেও একবারেই বসে পড়তে বলছিল, বাট আমার এত কিছু দিয়ে ইচ্ছে করছে না, আমি আমার মতন করে একটু সেটেল করে নেবো, তারপরে বসবো। ও স্টার্ট করুক। মা এখানে পাহারায় বসেছে, আর এখানে জামাই খাচ্ছে। খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার রিভিউ দেওয়া হবে। তো এখন চলো খাওয়া যাক। আমাদের যেটা নিয়ম, ওই খেতে বসেছে, জামাইকে হাওয়া দিচ্ছে, যদিও ওপরে 2টো ফ্যান চলছে, তবুও গরম এতটাই বেশি, অত্যাধিক বেশি গরম। কেমন লাগছে বলো? আমি যখন ভিডিও করি না তখন রোজ রোজ আমাকে বলবে কি ভিডিও করছো না কেন, করছো না কেন, আর করলে ওর মুখে কোনো কথা নেই। ঠিক আছে, খাও, খাওয়া দাওয়ার পর রিভিউ দিও। এই যে একজন এখন খেয়ে দিয়ে উঠে কেতরে পড়েছে, বলো রিভিউটা দাও খাওয়া দাওয়ার, কেমন হয়েছে? খাওয়া দাওয়া তবে বেশি পেটটা ভরে গেছে, পাটা নামাও, এখন বেশি কথা বলতে পারছি না। ঠিক আছে, পরে চেষ্টা করবো কথা বলার, এখন কথা বলতে পারছি না। ঠিক আছে, রেস্ট করো, টাটা। মা এখানে কি সুন্দর সুন্দর গাছ বসিয়েছে, ছোট ছোট, বেশ ভালো লাগছে দেখতে।
হ্যাঁ হ্যাঁ নামাচ্ছি। ওখানে দেখো একটা পাখা আছে, একটু সরিয়ে নাও তো। আর ঠাকুরগুলো দেখো আমাদের কি সুন্দর। মায়ের এই গিফটটা, এটা হচ্ছে ভাগলপুরি সিল্ক। নানান রকম শাড়ি দেওয়া হয়, তো এটা নতুনত্ব। এই শাড়ি নেই তো তোমার? যাই হোক, পছন্দ তো। কালারটা বেশ মিষ্টি আছে, বয়সের সাথেও মানাবে। তো তোমাদেরকে তখন দেখাইনি, বলছিলাম মাই খুলে দেখাবে, দেখিয়ে দিলাম। তো চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি। চেঞ্জও করে নিয়েছি, তার কারণ গরমে আর পারছি না, জামা কাপড় নিয়েই এসেছিলাম। হ্যাঁ, তো যাই হোক, এবার রেস্ট নেওয়ার পালা। চলো, আপাতত এইটুকুই থাক। নেক্সট যদি বিকালে কিছু করি বা যাওয়ার সময় দেখা হচ্ছে। তো গাইস, চলে এসেছি বাড়িতে। আর বিকেলবেলা সেরকম কিছু ব্লগ করা হয়নি, কারণ গল্পে গল্পেই সময়টা কেটে গেছে। টিফিন খেলাম, রাতের খাবারটা খেয়েই মানে ডিনারটা সেরেই তারপরে বাড়ি থেকে ফিরেছি। আর ড্রেস চেঞ্জও করিনি, কারণ যে জামাটা নিয়ে গেছিলাম ওটাই পরেছিলাম, তো আর ওটা পরেই ফিরে চলে এসেছি। রাত হয়ে গেছে বলে এখন প্রায় 12টা বাজে। যেরকম দেরি করে গেছি সেরকমই দেরি করে ফিরলাম। তো আজকের ব্লগটা আর বড় করছি না, কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলো না। আজকের জন্য এইটুকুই, আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।